দেখতে পাচ্ছেন গাছে কিন্তু দুটো চং খাটানো হয়ে গেল, আর এই পথে তারটা আনা হয়েছে। এইখানে কিন্তু দেওয়া হবে আর দুটো চং। মইটা একটু হাইট করো, মইটার অবস্থা কিন্তু খুব খারাপ। সুমন বাবা, মইটা ভেঙে যাবে না তো? রিস্ক নিয়ে তো কাজ করতে হচ্ছে। উঠে পড়ো, পড়ে গেলেও চিন্তা নেই, সোজা গিয়ে জলে নেমে পড়বে। হ্যাঁ, সোজা লাভ মারবে জলে। ফোনটা নাই তো পকেটে? ফোন নাই তো পকেটে? ব্যাস, তাহলে জলে ঝাঁপ মারবে। ঠিক আছে, প্যাকেট আছে যদি। আরে বাবা, এইসব কি কথাবার্তা বলো তো? ঠিক আছে, সুমন ভাই উঠছে। এটা হেলিয়েছো, এতে কিন্তু বেশি ভাঙবে। আর পিঠে কি গো? রে বাবরি, হায় হায়, এই তো কষাই গো। তাহলে পাটা কাটতে গেল। ঠিক আছে, তো এই মই কিন্তু বিখ্যাত একটা মই পেয়েছি। ঠিক আছে, সুমন একটা সেই স্টিলের মই কিনবে, যেগুলো সেই ফোল্ডিং বালা। আচ্ছা ঠিক আছে, বন্ধুরা একটু কমেন্ট করে, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করে বলবেন তো কি কোম্পানির মই নিলে ভালো হবে, যেগুলো সেই ফোল্ডিং সিস্টেম। কারণ আমাদেরকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এরকম ভাঙাচোরা মইতে আমাদেরকে কাজ করতে হয়। দেখুন কিভাবে। হ্যাঁ, জিন্দেগি রিক্স কিছুই নাই, লাভ দিয়ে সোজা জলে পড়ে যাবে। পাশে জল আছে বলে রিক্স কম। হ্যাঁ বাস, উঠে পড়েছে। বাস ধরো ওখানে, ভালো করে ধরো, দাঁড়াও, দাও চং ধরে দাও। আর ক্লাবের ভাইয়া দেখতে পাচ্ছেন, তারা মোটামুটি চং ধরিয়ে দিচ্ছে। একটা করে চং বাঁধাবে, তুই ভালো করে খুঁটিটা ধরে রাখবে। ঠিক আছে, বাস। মইয়ের যে দান্ডাগুলো করেছে না, ওগুলো অতটা মজবুত নয়। আর ছোট ডিএমের সাউন্ড কিন্তু রীতিমতোই চং নিয়ে হাজির হয়ে গেছে। আর পাশে কিন্তু পুজো চলছে, তো দেখুন চংটা খাটানো হচ্ছে। তা হয়ে গেছে বন্ধুরা, একটা কথা বলছি। হ্যাঁ, এখানে কমেডির ছেলেরা কিন্তু হেভি। হ্যাঁ, সবাই আনন্দ করে, সবাই কিন্তু চং খাটা নেয়। দেখুন, অবশ্যই সবাই মিলে সহযোগিতা করে, আনন্দটাই বড় কথা, কি বলো? ব্যাস, আমাদের ছোট সেট আপ হতে পারে, কিন্তু আনন্দটা অনেক বেশি। তো যাই হোক, চং মোটামুটি এদিক থেকে একটা সোজা এই যে লংয়ে দেওয়া হচ্ছে এই রাস্তায়, আর ওই গাছটা থেকে দুটো দেওয়া হয়েছে। তো চলুন এবারে ওই দিকে আমরা চং খাটাতে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের চং খাটাতেই মোটামুটি সন্ধে হয়ে গেছে। তাই সন্ধেবেলায় ক্লাবের ভাইয়েরা কিন্তু সহযোগিতা করে বক্সগুলো তোলা হচ্ছে। তো একদম নিচে বেস দুটো রেডি হয়ে গেছে। এরপর কিন্তু টপ দুটো রেডি হলো। ওকে, তো আমার 40 বক্সের উপরে রেডি হয়ে গেল, আর নিচে বেস দুটো দেওয়া হয়েছে। বাস, ঠিক আছে, অ্যাডজাস্ট করে দাও। ব্যাস, হয়ে গেছে, হয়ে গেছে একদম। হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ওটা নড়ছে কেন মালটা? ওই মালটা বসেনি, ভালো করে বস করাও। তো চং মোটামুটি খাটানো হয়েছে, আর 3 পিস থাকলো, কাল সকালবেলা খাটাবো। আচ্ছা দাঁড়া দাঁড়া, তারটা দেখাই। না, তার তো পড়েনি, ওইটা ঠিকঠাক পড়েনি। চেয়ারটার তলায় একটু কিছু খাওয়াতে হবে। ওকে, হ্যাঁ বাবা। আচ্ছা তুমি বাজাবে, ঠিক আছে বাবা। ফিটিং করি। হ্যাঁ, নড়ছে নড়ছে, তলায় কিছু খাওয়াতে হবে, দাঁড়া দেখছি। তো চলুন, বেসটা একবার কাটা হয়েছিল, কারণ নড়ছিল বলে। হ্যাঁ, নড়ছিল বলে বেসটা একবার নামানো হয়েছিল। এরপর আবার বেসটা বসানো হচ্ছে। একদম আস্তে করে বসাও, হাত দেখে, হাত দেখে কাকা। তারটা বেরিয়েছে। তো যেহেতু নড়ছিল, সেহেতু আবার বক্সগুলোকে নিচে নামানো হয়েছিল, এবং তারপর আবার পুনরায় বক্সগুলোকে তোলা হলো। একদম বাস, দেখো বা নড়ছে। হ্যাঁ, একটু ঠেলে দাও এদিকে। সুমন, বক্সটা অ্যাডজাস্ট করে দাও। তো দেখতে পাচ্ছেন, 4টে আমার JBL, অর্থাৎ দুটো 4 পাল্লা বক্স, 4টে JBL কাটিং, TMS সাউন্ড, TMS সাউন্ড, TMS সাউন্ড, TMS সাউন্ড, আর নিচেও TMS সাউন্ড, TMS সাউন্ড, দুটো বেস, ছোট্ট সেট আপ। দেখবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে এই ছোটো সেট আপ নিয়ে ধামাকাদার অনুষ্ঠান করছি। এই যেখানে স্টেজ হয়েছে, এই স্টেজে কিন্তু প্রোগ্রাম হবে। আর এখানে সুমন ভাই লাটিয়েছে, একটা আমাদের স্টেবিলাইজার আনা হয়েছে। আর একটা স্টেবিলাইজার দিলে ভালো হয় আউটপুটের জন্য, কিন্তু এখানে সামনে ট্রান্সফর্মার, খুব ভালো ভোল্টেজ, একটাতে হয়ে যাবে। একটা 701 দেওয়া হয়েছে, আর একটা 250 দেওয়া হয়েছে, আর একটা 700 এক্সট্রা রয়েছে, আর 5 দিয়ে রয়েছে 1 পিস, 2 পিস। ঠিক আছে, তো এই হচ্ছে মেশিন সেট আপ। কোথায় গো, কানেকশন হলো? হ্যাঁ, এই যে ব্যাস। হ্যাঁ, এই লাইনটা আগে দিয়ে দিই। ঠিক আছে, চেঞ্জারটা দেখে ওইদিকে রাখো, বাচ্চারা যেমন না যায়।
এদিকটা একটা দড়ি দিয়ে দড়ি বেঁধে ঘিরে দেবে। এই জন্য আমি এই সামনেটা হ্যাঁ, আমার এই মেশিনের গা থেকে এই সাইডে একটা দড়ি বেঁধে দেবে, ঠিক আছে? কোন দিকে? এই মেশিনের গা থেকে এই সাইডে একটা দড়ি বেঁধে দেবে যাতে বাচ্চারা না যেতে পারে, ব্যাস। আর একটা পয়েন্ট ফাঁকা রাখো, আমরা লাইনটা টানবো, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, সকলে মোটামুটি একটু উত্তেজিত, মানে আনন্দিত, সরি। হ্যাঁ, দেখে সাবধানে তুলো, সাবধানে। তো এবারে র্যাক উঠছে আমাদের আস্তে আস্তে, হ্যাঁ আস্তে 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 আস্তে, ব্যাস বসিয়ে দাও খালি, বাস কমপ্লিট, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর একটা র্যাক আছে, আর একটা র্যাক দিয়ে দাও, তাহলেই কমপ্লিট এবার আমাদের কাজ, বাস। হ্যাঁ, আর ছোটো টিএমের সাউন্ড কিন্তু সব কিছু লক্ষ্য নজর রেখেছে। বাবু ঠিকঠাক উঠছে তো বক্সগুলো? ঠিক আছে, দেখে আস্তে আস্তে কাকা, সাবধানে, বাস ঠিক আছে, ঠিক আছে বাবু, হয়েছে ঠিকঠাক সমান। তোমরা সরাতে হবে নাকি? সরাতে হবে না তো? আচ্ছা আচ্ছা, ওইটা একটু ঠেলে দিতে হবে, ঠিক আছে, ঠেলে দিয়ে বাঁধা হচ্ছে, পরে দড়ি নিয়ে আসি, নিয়ে বাঁধবো। তো চলুন বন্ধুরা, আজকে ছোটো ভিডিও এখানে শেষ করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুটো বেস আর 4টে টপ কিন্তু রেডি। তো এইমাত্র লাইটটা জ্বালানো হলো, সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো মনসুকাতে কালকে কিন্তু মায়ের পুজো হবে, আর ওই সাইডটা মায়ের প্রতিমা থাকবে, ওই দিকটাই মন্দির, আর এখানটায় সেটটা বসেছে। আর পুরো প্যান্ডেল একদম ঘেরার মধ্যে আছে, অর্থাৎ ঝড় বৃষ্টি যাই হোক কোনো টেনশন নেই, তিরপল খাড়ানোর দরকার নেই। খুব সুন্দরভাবে কিন্তু পুরোটা, মানে স্টেজ থেকে একদম বাইর পর্যন্ত পুরোটাই কিন্তু ছাউনি দেওয়া আছে। আর ফুল সেট আপ কিন্তু আমাদের রেডি। এরপর ফোন কানেকশন হচ্ছে, তাই হচ্ছে, ইনপুটটা করে নিই, বাস। তো কানেকশনটা রেডি হচ্ছে। আর মেশিন দেখতে পাচ্ছেন এখানে যেগুলো থাকে আমার, সেগুলোই দিয়েছি। অর্থাৎ এদিকে রয়েছে স্ট্রেঞ্জার 5 গেম দুটো, আর ওপরে 7 একটা, আর এদিকে স্টেবিলাইজার এবং 250 একটা। তো চলুন বন্ধুরা, এখানেই, আর চঙ্ক একটা বাকি রয়েছে, খাটানো হবে। তো এখানে এই ছোটো ভিডিও আজকে শেষ করছি। দেখা হয় বন্ধুদের সাথে কালকে, আবার কীরকম কী বাজে দিনের বেলা একটা ভিডিও করে আপনাদেরকে অবশ্যই কালকে শেয়ার করবো। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আর প্রচণ্ড গরম, একদম ঘেমে, দেখতে পাচ্ছেন তো, অনবরত ঘাম হচ্ছে। গেঞ্জিটা আমার যে সেই বিকাল দিকে ভিজেছে, পুরো ভিজে আছে, সেই বিকাল 4টে থেকে পুরো চং খাটানো হয়েছে। টোটাল এখানে বক্স রেডি করা হয়েছে, সব কিছু রেডি করেছি আমি আর সুমন দুজনে। আর অনেকে ফোন করেছেন, আমাকে ফোন রিসিভ করতে পারিনি, আই এম সরি। আমি বাড়ি গিয়ে সব কটাকে, মানে সব বন্ধুদেরকে কিন্তু কল ব্যাক করবো, ঠিক আছে? তো চলুন আগে ছোটো ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা হবে বন্ধু, আল্লাহ হাফেজ। साथी नंबर बामन नाथ सिंह।